মুখ্যমন্ত্রী রাজ্যের এক্সিকিউটিভ হেড, নজিরবিহীন হয়তো সেই দিক থেকে যে মুখ্যমন্ত্রী অথবা এক্সিকিউটিভ হেড হিসেবে তিনি সুপ্রিম কোর্টে গেলেন। এক্সিকিউটিভ হেড হিসেবে ওনার যা করার ছিল সেটা উনি করতে পারেননি বলেই জুডিশিয়ারের কাছে ওনাকে যেতে হলো। ওনার কি করার ছিল? উনি রাজ্য সরকারের পক্ষ থেকে নভেম্বর মাসে কেস করতে পারতেন যখন ইস্যুটা এসছে, বরঞ্চ উল্টে উনি ওনার যে বাহিনী সেই বাহিনীকে সব এসআইআর এর কাজে লাগিয়ে দিয়েছেন। কার্যত এসআইআর এর বিরোধিতায় উনি আজকে যাননি, অন্য কতগুলো টেকনিক্যালিটিস ইত্যাদি নিয়ে গেছেন। কার্যত লেজিসলেচারের হেড উনি, বিধানসভা ডেকে নভেম্বর গেল, ডিসেম্বর গেল, জানুয়ারি গেল, একটা প্রস্তাব করে পর্যন্ত পাঠাননি। কেরালা গভর্নমেন্ট কোর্টে গেছে, তামিলনাড়ু গভর্নমেন্ট কোর্টে গেছে, অ্যাসেম্বলিতে আলোচনা করেছে, উনি সেগুলো করলেন না। ওনার ডিউটিতে উনি ফেল করলেন এবং সেই কারণে খানিকটা লোক দেখানোর জন্যই হয়তো বা হবে উনি গেছেন, কিন্তু উনি নতুন কোনো কথা বলেছেন? এর আগে কামাল, মুর্শিদাবাদ ওরা সব্যসাচী কেস করেছে আমাদের পার্টির পক্ষ থেকে, প্রথম ফার্স্ট কেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভার্সেস, প্রথম কেস সিপিআইএম, কোনো সন্দেহ নেই। কিন্তু উনি যে গেলেন, আচ্ছা কি বললেন? একটা নতুন কথা বলুন তো, একটা নতুন কথা যা কোর্টে এর আগে কেউ বলেনি উনি হয়তো বললেন। বরং সম্ভবত সবাই বুঝেছেন যে পারলে প্রায় ওকে বলা হয় যে আপনার উকিলরা আছে তো, তারা তো লার্নেড। উনি বোঝাবার চেষ্টা করেছিলেন ওর উকিলরা কিছু জানে না, উনিই সব। কিন্তু সম্ভবত কোর্টে সবাই বুঝেছেন, তারা বুঝিয়ে দিয়েছে যে কোর্টের প্রোটোকলের বাইরে মুখ্যমন্ত্রী হিসেবে খুশি মতন চলা যায় না। এটা আমাদের লাভ হলো না। ওনার মুভ করা উচিত ছিল নভেম্বর, শি কেপ্ট মাম। ওনার উচিত ছিল ডিসেম্বর, শি কেপ্ট মাম। অন্যান্য আলাপ আলোচনার মধ্যে থেকেছেন। উনি করতে পারতেন জানুয়ারি, উনি কিছু করলেন না। ওনার যা করা উচিত ছিল সেটা উনি করেননি। বরং মতুয়া মানুষ যখন বিপদে তখন উনি একবারে যাননি, আমরা গেছি। মাইনরিটি লোক নানান রকম বিপদে, তখন উনি কোথায়? তখন বরং ওয়াকফে আরএসএস এর জুতোতে উনি পা গলিয়ে রেখেছেন। ফলে মুখ্যমন্ত্রী আজ নতুন কিচ্ছু করেননি, একটা কালো পোশাক পরেছেন, একটু বেশ হইচই হইচই ভাব করেছেন, নতুন কিছু বেরোয়নি। এই কেস আগে অন্য সরকার করেছে।